এই শহীদ ওসমান সব সময় খুব বিনয়ী ছিল। তাকে আমি 22 বছর 3 মাস 15 দিন আল্লাহ পাক আমার কাছে রাখার সুযোগ দিয়েছেন। 22 বছর 15 দিনে এই শহীদ ওসমান আমার সাথে একটা মিথ্যা কথা বলে না। আমি এই আওয়ামী লীগের অত্যাচারের দীর্ঘ 16 বছর বাড়ির বাহিরে, আমাকে বারবার যখন অ্যারেস্ট করে তখন এক ওসি সাহেব আমাকে বললো, আপনি আর দেশে থাকেন না, আপনি এই দেশ থেকে চলে যান। আমি এই দেশ থেকে কই যাবো? আপনি এলাকা ছেড়ে চলে যান। নিজে বিভিন্ন মামলায় জর্জরিত 16 বছর, সর্বশেষ ছেলেটাকে কোরবান দিয়ে স্বৈর শাসকের পতন হয়েছে। এই শহীদ ওসমান ইসলাম প্রিয় একটা ছেলে ছিল, এত ভদ্র ছিল, এত জনদরদি ছিল, ভাষায় প্রকাশ করা যায় না। বাপ মার প্রতি এত দায়িত্বশীল ছিল। আমার মনে হয় আল্লাহ পাক বাপ মার যে কথা কোরআন হাদিসে বর্ণনা করছে তার চেয়েও বেশি সে আমাদের সাথে করছে। তাকে ভোলার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমার বাগানের সেরা গোলাপটাকে পছন্দ করছে। আল্লাহ ওসমানকে শহীদ হিসেবে কবুল করুক, এটা আমি আল্লাহর কাছে বিনীত অনুরোধ করব। আল্লাহ পাক এই শহীদ ওসমানকে শহীদ হিসেবে কবুল মঞ্জুর করুক, আমিন। শহীদ ওসমানকে নিয়ে একটু কথা, সেটা হলো আমি বর্তমানে আমার ট্রাইব্যুনালে মামলা চলে। আমি দেখছি, আমি বিভিন্ন দিক থেকে খবর পাইতেছি এই আসামিরা এখনো ঘোরাফেরা করতেছে, কিন্তু বিচারের কোনো কার্যক্রম আমার চোখে পড়তেছে না। আমি বিনীত অনুরোধ করব, প্রশাসনের যারা ঘাটতি মেরে বিভিন্ন জায়গায় বসে আছে, দেখেন অনেক প্রশাসনের লোক এই জায়গা থেকে ওই জায়গায় বদলি হচ্ছে, বলতেছে আমি তো আপনাদের দলেরই লোক ছিলাম। আসলে ছিল ওই জালিমের দোসর ছিল। যারাই ট্রান্সফার হয়ে এক থানা থেকে আরেক থানা যাচ্ছে তারাই জালিমের দোসর। এইসব জালিমদের বিচার করার আগে এইসব প্রশাসনিক লোকদেরকে ওই জি না করলে বিচার সুষ্ঠুভাবে হবে না। আজকে এই পুলিশ প্রশাসনের পুলিশের কারণে আমাদের অনেক মায়ের মুখ খালি হয়ে গেছে, এবং 5 তারিখ বিকালও পুলিশের গুলিতে অনেক ভাই শহীদ হয়ে গেছে। বিজয় মিছিল করতে বের হয়েছে, সেখানেও পুলিশ গুলি করছে। আমরা কি এই শহীদের বিচার চাই? এই বাংলার জমিনে আমাদের বুক সেই দিন শান্তি পাবে, আমরা সেই দিন একটু ঘুমাতে পারবো যেদিন এই জালিমের বিচার হবে। আমরা এই জালিমের বিচার চাই, জালিমের বিচার হোক, এটা আমরা সবাই চাই।